ভয় পেও না দেখ বাবা। নমস্কার, আমি মামের স্বপ্নের নতুন পর্ব সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আর কোনো রান্নার ভিডিও নয়, রান্নার কোনো পর্ব দেখাচ্ছি না। দুপুরের দিকে দিদি বলল যে একটুখানি চলো মাঠের দিকে যাই কড়াই শাক তুলতে। তো এখানে এসে কড়াই শাক মানে প্রতি বছরই দিদিরা আসে মাঠের দিকে কড়াই শাক তুলতে। তো প্রতি বছর নাকি এসে দেখে যে মাঠে এসে দেখে যে কড়াই শাকে ফুল হয়ে গেছে। এবারেও সেম জিনিস হয়েছে, কড়াই শাকে ফুল হয়ে গেছে। তো যাই হোক, তাও এসেছি যখন তো শাক তুলবই। তো পুরো পর্বটি আমার সঙ্গে থাকুন, আশা করছি পুরো পর্বই ভালো লাগবে। আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাপোর্ট করুন। আর কড়াই শাক তুলছি, আর দুপুর বেলার দিকে আসার কথা ছিল, একটুখানি 3টে বেজে গেছে, মানে একটু পরেই সন্ধে হয়ে যাবে। তো যেটুকু পারবো দেখাবো। কড়াই শাককে এই কড়াই শাক তুলতে এসেছি, তাই এসে দেখছি যে ফুল হয়ে গেছে। মানে এবারে কড়াই যেগুলো হয় না ছোট ছোট, সেইগুলো হয়ে যাবে এবারে। কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে। দিদির কাছে শুনছিলাম যে কড়াই শাক নাকি ফুল হয়ে গেলে নাকি টক লাগে খাওয়ার পর। দিদিরা সবাই শাক তুলছে অলরেডি। দিদি তো শাক তুলছে, আর কড়াই শাকের এইখানটায় ফুলে একটা দেখি না নীল ফুল, একটা লাল ফুল। প্রচুর শাক হয়েছে, কিন্তু কাটতে হবে, পটাপট কাটতে হবে। সন্দেহ হয়ে যাচ্ছে তার সাথে। শাকগুলো তাও এখন ডোক কাটা যাচ্ছে সুন্দরভাবে। কত রকমের ফুল হয়েছে, লাল, নীল, একটু বেগুনি। মাকে আসতে বললাম, জল ফল তুলবে, এটা করবে ওটা করবে। শীতকাল মানে প্রতি বছর এই কড়াই শাক মাঠে, মাঠ ভর্তি কড়াই শাক, বেতে শাক, মেথি শাক। তাই না? ওগুলো ফেলতে, এই কড়াই শাকও ফেলতে হয়। কড়াই শাক তাই হয়ে গেছে, ফল ধরে গেছে অলরেডি। দিদি তো দুহাত দিয়ে পটাপট তুলছে, এই পার থেকে ওই পার থেকে। দিদি নড়দার কথা বলছি, পটাপট দুহাত দিয়ে তুলছে, এক হাতে হচ্ছে না। দিদি তোমার সাদা প্লাস্টিকটা দেখাও। ওই দেখ ভর্তি করে ফেলেছে। বলছি দিদি তোমার সাদা প্লাস্টিকটা দেখা। হ্যাঁ আমি জানি পাঁচিলে সোজাসুজি, না আমি বলবো কেন? ভুলভাল লোকের খেতে গিয়ে হামলা করবে। আগে বছর আমি তুলেছি তো পাঁচিলে সোজাসুজি, আমরাও তো তুলে গেছি। তো তোদের মনে নেই, কিন্তু আমার মনে আছে, ওই জন্য তো আমি বললাম পাঁচিলে সোজাসুজিটা। তাও একবার জিজ্ঞেস করে নিলাম। এক চোট। আমি এক হাতে তুলছি, এক হাতে ফোন। হ্যাঁ ফুল এসে গেছে, মানে ভাজার সময় টক হবে। হ্যাঁ ভালো করে ভাজলে সবাই চিনি ছড়িয়ে দেবে। আমার সিনটা কেউ ভোলার নয়। কি করেছো দি? করেছি আমি। কি করেছো? আরে ওই যে মেয়েটা এসেছিল না, হ্যাঁ সীতা, হ্যাঁ ওর আর আমি তো প্রায় একই বয়সী। আচ্ছা, হ্যাঁ, এবারে ও আর আমি দুজন মিলে বলি চল কড়াই শাক চুরি করতে যাবো। কড়াই শাক চুরি করতে এসেছিলে? হ্যাঁ, আর ওই কড়াই মানে হ্যাঁ এর যে কড়াই কড়াই বুঝতে পেরেছি। সেটা এতটা বুদ্ধি কাঁচা, সেই একদম সামনের দিকে। এখন তো এগুলো আর হয় না শাক। হ্যাঁ আর এবারে দুজন মিলে ওটা সন্ধ্যেবেলা এই 7টা না, কড়াই খেতে বসে বসে আরাম করে কড়াই তুলছি আর খাচ্ছি। খেয়েই যাচ্ছ? হ্যাঁ। এবার এই পাড়ার কয়েকটা লোক আসছে। আচ্ছা তারা আসছে দেখে কি করেছো? একটু কড়াই শাকগুলো বড় বড় হয়ে যায়, যেমন সুতিটা আছে বড় বড় হয়ে যায়। হ্যাঁ আমি চুপ করে নিচে বসে আছি। ওরা আসতে দেখে? হ্যাঁ,
আমি ভাবছি আমাকে দেখতে পাবে না, লোকগুলো চলে যাবে, তারপর আবার কড়াই থাকছে বসে বসে আমি কড়াই তুলে তুলে খাবো। হ্যাঁ আর ও চালাক, ও তো ছোটবেলা থেকে খুবই চালাক। আচ্ছা, ও কি করেছে, দৌড় মেরেছে। দৌড় মেরেছে তোমাকে রেখে দিয়ে? হ্যাঁ, আর আমি চুপ করে ওরকম বসে আছি, আর লোকগুলো ঠিক হয়েছে আমার পাশ দিয়ে যাচ্ছিল, তো দেখতে পাবে না। আর দেখতে পেয়েছে আমার ধরে আর ওই নিয়ে গেছে এদের বাড়ি। কাদের বাড়ি? তো ধরে নিয়ে চলে গেছে? বাড়ি ধরে নিয়ে গেছে, কড়াই চুরি করা। মাঝখানে কেস খেয়ে গেল। হ্যাঁ, ধরে নিয়ে যা। আমি বলি আর কোনোদিন করবো না, আর কোনোদিন করবো না, আর কোনোদিন করবে না। দিদি আসছে দেখ শুধু। খুব ছোট আমি তখন। হ্যাঁ তখন তো ওই সব বুদ্ধি মাথায়, আমিও ছোট, কড়াই খাবো এই করবো। করবো না এটা বুদ্ধি করে তখন বলেছিলাম যে বলে বাড়ি কোথায় বল, বাড়ি হ্যাঁ, কোথায় বল, তা বেঁধে কি রাখবো, বলেছো? বাড়ি কি বলেছো? খবর দেবো। হ্যাঁ, আমি বলি মাঠে। মাঠে? হ্যাঁ, এই বলেছি মাঠে বাড়ি। হ্যাঁ, মাঠে যত ইপুজি এসে কড়াই চুরি করা। বলে আর আমার না বলছে আর কোনোদিন করবি? আর কোনোদিন? আমি না, আর কোনোদিন। আর কোনোদিন করবো না, ছেড়ে তো দাও এইবারের মতন। হ্যাঁ, এবারের মতন ছেড়ে দাও, আর কোনোদিন করবো না। তা বলেছি, আমার ছেড়ে দিয়েছে, চলে গেছি। আর ও বলে এই তুই বা ওখানে বসেছিলিস কেন, চুপ করে তুই তো পালাবি। আচ্ছা, আমি বলি এই আমার তখন যেটা মনে হয়েছিল সেটাই করেছি। ও খুব চালাক, ও আমি হাতে দেখ শাক তুলে হাত সবুজ করে ফেলেছি। দিদিদের সাথে এসে ভালোই হলো, গল্প হচ্ছে বেশ। কাজ পায় না তা কি করবে? চোখ ধরেছে না কি দেখি? হ্যাঁ তো ভয় পেও না। এক্ষুনি একটা সিন হলো, মানে দিদির হাতে এমন যোগ ধরেছে, বলছে দরকার নেই, এখানে বসার কথা বলছিলাম সবাই মিলে, কি বসবো কি করে, যার যোগ ধরছে তাই ভয় লাগছে, ভয়ে ভয়ে তোলা হচ্ছে। আর এত সুন্দর ডোক, কিন্তু রান্না করার পর মনে হচ্ছে টক লাগবে, কারণ ফুল হয়ে গেছে তো। যেখানে কড়াই শাক তুলতে এসছি একদম পাশটায় দেখলাম কি সুন্দর আলু চাষ করেছে, কি দারুণ করে। আর এখানে আলু গাছগুলো বড় হয়ে গিয়েছে, ওটা একটা আলাদা, এটাও একটা আলাদা বাগান। দি বলছিল এখানে নাকি তাড়ি পাওয়া যায়, মানে তাল গাছ থেকে তো সারি সারি দেখতে পাচ্ছি, তাড়ি তো পাওয়া যাবেই। কি ভালো লাগছে দেখতে জায়গাটা। কাঠটা বড় ডিস্টার্ব করছিল, কাঠটা ভেঙে দিয়েছি। আমি তো ফটাফট তুলছি এখন। যোগ কখন কার ধরবে কখন বোঝা যাবে না। আর রক্তকার বিশাল, টেনে যোগ বলে ওগুলো। ওই টেনের টান ছিল যখন তুমি দিদি তখন দেখেছো, তখন পুরো ছোট হয়ে গেছিল যোগটা, ছাড়তে চায় না ওসব যোগ সহজে। তুমি তুলতে থাকো। আজকে মনে হয় বিশাল প্লাস্টিকে করে শাক নিয়ে যাওয়া হবে, বড় তো ব্যাপার স্যাপার। এই যে কড়াই হয়ে গেছে অলরেডি, কড়াই হয়ে গেছে, কড়াই অলরেডি হয়ে গিয়েছে। শাক তোলার বদলে হাত দিয়ে কড়াই তুলে নিয়ে লোকের তো লস করে দিচ্ছি। ভালো লাগছে তুলতে, হাতের সামনে তো একদম কুচি কুচি, তো হাত দিচ্ছি ফটাফট কেটে যাচ্ছে। এই যে তুলেছি, আমাদের হয়ে গেছে, যা তোলা হয়ে গেছে, সন্ধে হয়ে আসছে, বাড়ি চলে যাবো। আজকে পর্বটা এখানেই থাক, আর নতুন কোনো পর্বে দেখা হবে। দিদি প্লাস্টিকটা দাও, দিদি প্লাস্টিক, দিদি এক প্লাস্টিক পুরো কমপ্লিট। আর এইটা হয়ে যাবে সবার মতো।